দেখুন পুরো একদম গোল হয়ে ফুলে যাবে। এই দেখুন কীরকম হলো, ইস কি লাগছে দেখতে, হ্যাঁ কতটা ফুলে উঠেছে দেখুন। নরম হয়েছে পিঠেগুলো, একদম তুলতুলে নরম। আর আমরা যে পদ্ধতিতে পিঠে করি সেই পদ্ধতিতে পিঠে করলে কিন্তু প্রত্যেকটা পিঠেই নরম হবে। যে দেখুন একটা ভেঙে আমি ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে, কত সুন্দর হয়েছে খালি দেখুন। এই দেখুন আর কতটা ফুলেছিল সেটা তো দেখেই। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটি ভিন্ন ধরনের পিঠের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এই শীতকালে বা পৌষ সংক্রান্তি উপলক্ষে অনেক পিঠেই তো আপনারা খেয়েছেন। তো আজকে যে পিঠেটা সেটা একটু অন্য ধরনের পিঠে, কিন্তু আমাদের এখানে কিন্তু এটা এই ধরনের পিঠেই প্রচলন আছে এবং এই ধরনের পিঠেই হচ্ছে সবার কাছে প্রিয় এবং সবাই খুব ভালোবাসে এই ধরনের পিঠে খেতে। তা চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি উনুনটা ধরিয়ে নেব। দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো কাপ বা বাটির মাপ করে নিতে পারেন, তবে যে কোনো একটাই নিতে হবে। তা আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মাপে আমি দিয়ে দেবো 2.5 বাটি জল। এই দেখুন 2 বাটি আর এই হাফ বাটি 2.5 বাটি জল নিয়ে নিচ্ছি। সব কিছু মাপ বাটির মাপে করে দিলে কি হবে, পিঠেটা খুব পারফেক্ট পিঠে তৈরি হবে। এবার এই বাটিরই মাপ করে নিয়ে নেবো 1 বাটি চিনি। দেখুন দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখুন চিনিটা গলে গিয়ে জলের রঙটাও একটু চেঞ্জ হয়ে গেছে আর চিনিটাও বেশ ভালোভাবেই গলে গেছে। দেখুন জলটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি আমি আতপ চালের গুঁড়ো। এবার এখান থেকে আমি অল্প অল্প গুঁড়ো নিয়ে আর একটা ডো তৈরি করে নেব। দেখুন বেশ খানিকক্ষণ ঘেটে নিয়েছি। এরপর আমাদেরকে দেখে নিতে হবে যেটা ঠিক হলো কি না। আমি অল্প একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে এরকম করে দেখে নিচ্ছি। দেখুন হাতে একটুও লাগছে না। এবং আরেকটাভাবে বোঝা যায়, দেখবেন এটা অটোমেটিক দেখুন উঠে আসছে। দেখুন এই দেখুন এটা উঠে আসছে, তার মানে বুঝতে হবে আমাদের এটা হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার দেখুন এখানে আমি একটু বোর্ডের ওপর অল্প একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপর এখান থেকে একটুখানি ডো আমি এইভাবে তুলে নিচ্ছি। বাকিটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি যাতে গরম থাকে। এবার অল্প একটুখানি চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখুন একটা কি সুন্দর স্মুথ ডো তৈরি করে নিয়েছি। আর এইভাবে বানালে প্রত্যেকেই পারবেন, একটা এরকম স্মুথ ডো তৈরি হয়ে যাবে। দেখুন একটা নরম তুলতুলে ডো তৈরি করে নিয়েছি। আর কতটা স্মুথ হয়েছে দেখেছেন ডোটা। এরপর অল্প অল্প ছোট্ট করে যেরকম লুচি তৈরি করি তার থেকে একটু সামান্য বড় এইভাবে এই মাপে আমি ডো তৈরি করে নিচ্ছি। লেচির মতো তৈরি করে নিয়েছি। এরপর অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে এটাকে আমি বেলে নেব। খুব বড় করে বেলবো না, আর একটু মানে বেলতে গেলে একটু সাবধানে বেলতে হবে। খুব জোরে চাপ দিলে কী হবে, ফেটে যেতে পারে। খুব সাবধানে আস্তে আস্তে এটাকে বেলে নেব।
এই দেখুন আমি এইভাবে বেলে নিয়েছি, এই দেখুন। দেখুন এইভাবে আমি সবগুলোকে বেলে নিচ্ছি। প্রথমে আমি বেলে নেব। দেখুন এখানে আমি সবগুলোকে বেলে নিয়েছি, সবগুলো না কিছুটা বেলেছি, আবার কিছুটা আছে। এগুলো তো প্রথমে যেহেতু বেলা হয়ে গেছে, এগুলোকে আগে বানিয়ে নেবো, তারপরে আবার বেলবো। তো এখান থেকে আমি এরকম একটা লেচি তুলে নিচ্ছি। এখানে দেখুন আগে থেকেই আমি তৈরি করে রেখেছি খোয়া বা যেটা চাচ্ছি, বা দুধটাকে ঘন করে চিনি দিয়ে আমি এটা পুর তৈরি করে রেখেছি। এবার এখান থেকে কিছুটা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মানে এটা তৈরি করাই থাকে পিঠের সময়। তো এই শীতের সময় তো প্রচুর পরিমাণে পিঠে তৈরি করতে হয়, তাহলে এটা বানানো থাকলে কি হয়, খুব সুবিধা হয়, চটজলদি বেশ পিঠেটা বানিয়ে নেওয়া যায়। নাহলে এটা বানাতেও কিন্তু অনেকক্ষণ সময় জাগে। আর এটা মানে বানাতেও বেশ সময় লেগে যায় অনেকটা। এই দেখুন আমি এটা ভালো করে দিয়ে দিয়েছি চারদিকটায়। এবারে এর ওপরে আমি আর একটা এই যে বেলে রাখা লুচি বলুন বা রুটি বলুন দিয়ে দিয়েছি। এরপরে বা পিঠে, এরপরে এরকম একটা বাটি নিয়ে নিচ্ছি, যার এই ধারগুলো কাটা, এরকম বাটি করে কাটতে সুবিধা হয়, তাহলে ধারগুলো দেখতে বেশ ভালো লাগবে। দেখুন এইভাবে বসিয়ে দিচ্ছি, বসিয়ে ঘুরিয়ে দিলেই এইভাবে বাকি অংশটাকে আমি তুলে নিচ্ছি। তুলে এগুলো কিন্তু আবার পিঠে তৈরি করতে হবে। এই দেখুন এবার এই ধারগুলোতে একটু একটু জল দিয়ে দিতে পারেন। আমি একটু হাত দিয়ে এটাকে চিপে দিচ্ছি, যাতে করে না পুরটা বেরিয়ে যায়। আপনারা একটু জল দিয়েও চিপে দিতে পারেন, তাহলেও কিন্তু এটা থেকে যাবে। এই দেখুন একটা তৈরি হয়ে গেল। এখন আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠেগুলো কিন্তু এই দুধের যে খোয়াটা বা চাছিটা, আমাদের এদিকে চাছিই বলে এটাকে, অনেকে খোয়া বলে, অনেকে আবার খোয়া ক্ষীর বলে, ক্ষীরও বলে অনেকে, কিন্তু আমাদের এদিকে চাঁছি যেহেতু বলে, আমি চাঁছি দিয়েই বলছি। এই পিঠেটা কিন্তু এই চাঁছির পুর দিয়েই কিন্তু ভালো লাগে খেতে। নারকেল পুর হলে কিন্তু নারকেলের যে পুর সেটা দিয়ে খেলে কিন্তু এতটা বেশি ভালো লাগে না। আর সবথেকে মানে কি বলবো, এখানকার প্রসিদ্ধ এবং ফেভারিট, প্রত্যেকেরই ফেভারিট পিঠে হচ্ছে এই পিঠেটা, রাজকীয় পিঠে। দেখুন এটা দিয়ে দিয়েছি পুরোটা। এরপর আবার একটা এর উপরে চাপিয়ে দিচ্ছি। এরপর বাটিটা বসিয়ে আমি গোল শেপ করে কেটে দিচ্ছি। দেখুন এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখুন এগুলো কতগুলো তৈরি করে নিয়েছি, সবগুলো হয়নি, কিন্তু তার আগেই আমি উনুনটা ধরিয়ে আর কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, ততক্ষণ তেলটা গরম হতে থাক। আমার এই পিঠেগুলো বানাতে বানাতে তেলটাও গরম হয়ে যাবে। এ বাবারি, দেখুন পিঠেগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর, এমনিতেই কত সুন্দর দেখতে লাগছে দেখুন পিঠেগুলো। এই দেখুন এরপর আমি ভেজে নেবো একটা একটা করে।
দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে দিয়ে আর ভেজে নেব। দেখছেন, এই দেখুন আস্তে 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 পুরো কীরকম ফুলে উঠবে। দেখুন, এই দেখুন পুরো একদম গোল হয়ে ফুলে যাবে। এই দেখুন কীরকম হলো, ইস কী লাগছে দেখতে। হ্যাঁ কতটা ফুলে উঠেছে দেখুন। দেখুন দুদিক থেকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন এর মধ্যে অনেকটা তেল থাকে বলে আমি আর আলাদা করে তুলব না, এর উপরেই তুলে নেব, তাহলে এক্সট্রা তেলটা এইগুলোতে টেনে নেবে। দেখুন কীরকম ফুলবে দেখুন পিঠেগুলো। তেলটা খুব ভালো করে গরম করতে হবে। দেখছেন, এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন আস্তে 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 দেখেছেন কীরকম ফুলে যাচ্ছে। পুরোটা একদম গোল হয়ে ফুলে যাবে। এই দেখুন, ইস এটাও ভাজা হয়ে গেছে। এরপর এটাকেও আমি তুলে নিচ্ছি। এই দেখুন, দেখছেন কীরকম ফুলে উঠছে, দেখছেন কিচ্ছু করতে হবে না, অটোমেটিক্যালি এগুলো ফুলে উঠবে। প্রত্যেকটাই দেখবেন এরকম গোল হয়ে ফুলে যাবে, প্রত্যেকটা, একটা তো মিস যাবে না। এতটাই দেখছেন প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব গোল হয়ে ফুলে যাবে। এই দেখুন কি সুন্দর দেখতেও হচ্ছে না। দেখুন এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে, এটাই শেষ। উফ কি সুন্দর ফুলছে না প্রত্যেকটাই। হ্যাঁ দুর্দান্ত, এত সুন্দর ফুলছে না পিঠেগুলো, দেখছেন দারুণ না। হ্যাঁ দেখুন দুদিকটাই ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটি খুব জঙ্গলমহলের খুব জনপ্রিয় একটি পিঠের রেসিপি। এই পিঠেটাকে আমাদের এদিকে বলা হয় কাঁকড়া পিঠে, যেটাতে চাচির পুর দেওয়া থাকে বলে এটাকে বলা হয় চাচিপুরের কাঁকড়া। এটা প্লেনও খাওয়া যায়, মানে ওই যে একটা করে আমি বেললাম ওই একটা করে ভেজেও কিন্তু খাওয়া যায়, আর পুর না দিয়েও। তো এবারে আপনাদেরকে দেখাচ্ছি পিঠেটা কতটা নরম হয়েছে। মুড়তে পারবো না, তার কারণ পুরটা বেরিয়ে যাবে মুড়তে গেলে। তো কতটা নরম হয়েছে এটা এইভাবে দেখেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা নরম হয়েছে পিঠেগুলো। এই দেখুন খুবই নরম হয়েছে পিঠেগুলো, একদম তুলতুলে নরম। আর আমরা যে পদ্ধতিতে পিঠে করি সেই পদ্ধতিতে পিঠে করলে কিন্তু প্রত্যেকটা পিঠেই নরম হবে, যেহেতু আমরা ওই চালের গুঁড়োটাকে সেদ্ধ করে নিই। দাঁড়াও, যেটা ঠান্ডা হয়েছে সেটা ভাঙবো। দেখুন একটা ভেঙে আমি ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে, কত সুন্দর হয়েছে খালি দেখুন। এই দেখুন আর কতটা ফুলেছিল সেটা তো দেখেইছেন, ওটা তার আলাদা করে দেখানোর কিছু নেই। আর এটা তেল পাওয়ার সাথে সাথে যে চাচিটা ছিল দেখুন গলে গেছে, আর কত সুন্দর লাগছে দেখুন। এই দেখুন বুঝছেন। আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতেও খুব সুন্দর হয়েছে, আর এই পিঠে তো আমরা বহুবার বানিয়েছি, খেতেও কিন্তু খুব সুস্বাদু। মানে সমস্ত পিঠে যদি আপনারা এই পিঠে একবার বানিয়ে খান আর অন্য কিছু পিঠে কিন্তু খেতে ইচ্ছা করবে না। পিঠের রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।